ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আজকের ভিডিওতে ক্লাস 5-এর ইংলিশ প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। যে প্রশ্নপত্রটা হচ্ছে থার্ড এক্সাম, মানে ফাইনাল পরীক্ষার। তোমরা দেখতে পাচ্ছ 2024 সাল। এবার আমার কথা হচ্ছে, তোমরা এইভাবে খাতায় লেখা দেখে এটা ভেবো না যে এই প্রশ্নটা আমি নিজে বানিয়েছি। এটা কিন্তু একটা স্কুলেরই প্রশ্ন। তোমরা সবাই জানো যে ইংলিশে যে প্রশ্ন হয় সেটা স্কুল থেকে দেয়, প্রশ্নের ওপরেই উত্তর লিখতে হয়, সেটা জমা নিয়ে নেয়। এই জন্য আমি আগের ভিডিওর মতো তোমাদের প্রশ্ন দেখাতে পারছি না, কিন্তু আমি যে প্রশ্নটা পেয়েছিলাম সেখান থেকে ছবি তুলে নিয়েছি। ছবি তুলে নিয়ে তারপরে খাতায় লিখে তোমাদের সামনে দেখাচ্ছি। তোমরা সবাই জানো যে ইংলিশ পরীক্ষাটা হয় সেটা 50 নম্বরের হয়। সেখানে সিন থাকে, আনসিন থাকে, গ্রামার থাকে, প্যারাগ্রাফ থাকে। আমি এই ভিডিওতে A to Z সব কিছুই দেখাবো। তোমরা পুরো ভিডিওটা দেখো। প্রথমে দেখো দেওয়া আছে সিন, একটা গল্প তুলে দেওয়া আছে। তারপরে সেই গল্পের উপর ভিত্তি করে কয়েকটা প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলোর উত্তর তোমাদের করতে হবে। এখানে বলেছে এ দাগে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, মানে MCQ, তোমাদের সঠিক বিকল্পটি বেছে নিতে হবে। 4টে প্রশ্ন আছে, প্রত্যেকটার জন্য 1 করে। 4টের সঠিক উত্তর দিতে পারলে তোমরা পেয়ে যাবে 4 নম্বর। প্রথম প্রশ্ন, বেগম রোকেয়া ওয়াজ বর্ন ইন আ কি হবে মুসলিম ফ্যামিলি। শি লার্নড অ্যাট হোম। শি রিসিভড লেসন্স ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ। 4 নম্বরের প্রশ্ন ডিএডটা, রোকেয়া এডুকেটেড হার সেলফ থ্রু হার ইন্টারেস্ট অ্যান্ড এফর্টস। তো এই গেল এ দাগে। এবার চলে যাব বি দাগে। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস, মানে সত্যর জন্য টি এবং মিথ্যার জন্য এফ লিখতে হবে। সঙ্গে কিন্তু আমাদের সাপোর্টিং সেন্টেন্সও দিতে হবে। 3টে প্রশ্ন আছে, প্রত্যেকটার জন্য 2 করে। সঠিক উত্তর দিতে পারলে তোমরা পেয়ে যাবে 6 নম্বর। প্রথম প্রশ্ন, বেগম রোকেয়া ওয়াজ বর্ন ইন আ রিচ মুসলিম ফ্যামিলি। এটা টি মানে সত্য, তাই টি লিখেছি। এর সাপোর্টিং সেন্টেন্স তোমাদের গল্প থেকে নিয়ে লিখতে হবে। কি হবে? বেগম রোকেয়া ওয়াজ বর্ন ইন অ্যান অ্যাফ্লুয়েন্ট মুসলিম ফ্যামিলি। পরবর্তী বিদাকে প্রশ্ন, শি স্টাডিড ইন এ স্কুল। এটা ফলস, তাই ব্র্যাকেটে এফ। সাপোর্টিং সেন্টেন্সে লিখতে হবে শি নেভার ওয়েন্ট টু স্কুল। সি এরটা, শি নেভার রোড আ বুক। এটাও ভুল, তাই ব্র্যাকেটে এফ, মানে ছকের মধ্যে। এর সাপোর্টিং সেন্টেন্স হচ্ছে সাম গ্রেট বুকস রিটেন বাই হার বোথ ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ। এই সাপোর্টিং সেন্টেন্স যদি না লেখো তাহলে কিন্তু প্রত্যেকটার জন্য যে 2 করে আছে, 2 করে পাবে না। যদি শুধু ট্রু ফলস লিখে রাখো তাহলে 1 করে পাবে। এটার জন্য 1 আর এটার জন্য 1, মোট 2 কিন্তু। এরপরে সি দাগে আছে যে ফাইন্ড আউট দ্য সিমিলার মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, মানে হচ্ছে এই যে শব্দগুলো দেওয়া আছে না, এই শব্দগুলো সিমিলার মিনিং, মানে একই অর্থের শব্দ লিখতে হবে, মানে সমার্থক শব্দ। কিন্তু ফ্রম দ্য অ্যাভাব প্যাসেজ বলেছে, আমরা যে প্যাসেজটা আগের পৃষ্ঠায় দেখালাম সেই প্যাসেজ থেকেই কিন্তু এর সিনোনিমটা নিতে হবে। ঠিক আছে? রিচ, রিচ মানে ধনী, এই অ্যাফ্লুয়েন্ট শব্দটা ওখানে ছিল। অ্যাটেম্পটস, অ্যাটেম্পটস মানে হচ্ছে প্রচেষ্টা বা চেষ্টা করা, তাহলে এফোর্টস এই শব্দটাও আমাদের ওই যে প্যাসেজটা দেওয়া ছিল ওর মধ্যে ছিল। পরবর্তী ডি দাগে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। এখানে যে প্রশ্নটা দিয়েছে সেই প্রশ্নের উত্তরটা লেখো। হাউ ডিড রোকেয়া এডুকেটেড হারসেলফ, মানে কিভাবে রোকেয়া নিজেকে শিক্ষিত করে তুলেছিল। সেই গল্প থেকে আমাদের উত্তর লিখতে হবে। কি লিখব? যে রোকেয়া এডুকেটেড হারসেলফ থ্রু হার ওন ইন্টারেস্ট অ্যান্ড এফোর্ট। হয়ে গেল। এবার চলে যাব আমরা আনসিনে। ঠিক আছে? এখান থেকে 2 দাগে আনসিন শুরু হলো। এই আনসিনটা আমি এর খাতায় লিখে নিই। সেখানে ছবি তোলা ছিল, সেই ছবিটা আমি তোমাদের উপরে এখানে দিয়ে দিচ্ছি, দেখো স্ক্রিনের উপরে। সেখান থেকে আনসিন দেখো আর এখান থেকে প্রশ্ন দেখো। প্রথমে শূন্যস্থান পূরণ। এখানে 6টা আছে শূন্যস্থান পূরণ। 6টা যদি সঠিক লিখতে পারো প্রত্যেকটার জন্য 1 করে, 6 নম্বর পেয়ে যাবে। লামাট্টা ইজ লোকেটেড 23 কিলোমিটার্স আওয়ে ফ্রম দার্জিলিং। দ্য মেন ইনহ্যাবিটেন্টস অফ লামাট্টা আর শেরপাস, ইয়ালমোস, তামাংস, ভুটিয়াস অ্যান্ড ডাকপাস। সিয়েটটা, লামাট্টা হ্যাজ বিন ডেভেলপড অ্যাজ অ্যান ইকো ট্যুরিজম প্লেস। 3টে হলো। পরবর্তীটা, ওয়ান ক্যান ক্লিয়ারলি সি, কি হবে? মাউন্ট কাঞ্চনজঙ্ঘা। ইয়েরটা, লামাট্টা হ্যাজ ন্যাচারাল বিউটি, এখানে একটা শূন্যস্থান, অ্যান্ড সিরিন অ্যাটমসফিয়ার, এখানে একটা শূন্যস্থান। দেখো ই পর্যন্ত কত হয়? 5, কিন্তু ওখানে ছিল 6। কেন? কারণ এখানে শূন্যস্থান 2টো আছে, এই জন্য 1 করে। এটাতে হলো 2, তো এই করে হচ্ছে 6। ঠিক আছে? পরবর্তী বিদাগে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, সেই আনসিনের উপর নির্ভর করে। হ্যাঁ, হুইচ ইজ দ্য থার্ড হাইয়েস্ট পিক অফ দ্য ওয়ার্ল্ড। উত্তর কি হবে? সেই আনসিন থেকে তোমরা দেখতে পাচ্ছ উপরে আনসিন, সেই আনসিন থেকে এখানে নেওয়া হয়েছে যে মাউন্ট কাঞ্চনজঙ্ঘা ইজ দ্য থার্ড হাইয়েস্ট পিক অফ দ্য ওয়ার্ল্ড। বিয়েরটা, গিভ আ সিনোনিম অফ দ্য ওয়ার্ড অ্যাবান্ডান্ট। তোমরা ওই প্যারাগ্রাফে দেখেছো আনসিনে অ্যাবান্ডান্ট শব্দটা আছে, ওর একটা সিনোনিম মানে সমার্থক শব্দ চেয়েছে। তাহলে এ সিনোনিম অফ দ্য ওয়ার্ড অ্যাবান্ডান্ট ইজ
প্লেন্টি অর মেনি, তুমি প্লেন্টিও বলতে পারো, মেনিও বলতে পারো। অ্যাবান্ডান্ট মানে হচ্ছে প্রচুর, ঠিক আছে, প্লেন্টি মানেও প্রচুর, মেনি মানেও প্রচুর বা অনেক। সিদাগের প্রশ্ন, হোয়াই ইজ দ্য ইম্পর্টেন্স অফ লামাট্টা ইজ ইনক্রিজিং ডে বাই ডে, মানে দিনের পর দিন কেন লামাট্টার যে ইম্পর্টেন্স, গুরুত্ব, সেটা বেড়েই চলেছে। উত্তর হবে, দ্য ইম্পর্টেন্স অফ লামাট্টা ইজ ইনক্রিজিং ডে বাই ডে বিকজ অফ ইটস অ্যাবান্ডান্ট ন্যাচারাল বিউটি অ্যান্ড সিরিন অ্যাটমসফিয়ার। পরবর্তী ডি নম্বরের প্রশ্ন, হোয়াট সারাউন্ডস লামাট্টা, মানে এই লামাট্টাকে কে ঘিরে আছে? উত্তর হবে, লামাট্টা ইজ সারাউন্ডেড বাই পাইন ফরেস্ট, মানে লামাট্টাকে পাইন ফরেস্ট ঘিরে রয়েছে। পাইন গাছের যে বন, সেই পাইন বন, পাইন ফরেস্ট মানে পাইন বন। এরপরে চলে যাব গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে। এখানে দেখো কি বলেছে, প্রথমে 3 দাগে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্মস অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেট। এই যে ব্র্যাকেটের মধ্যে যে ভার্বগুলো দেওয়া আছে, এর কারেক্ট ফর্ম আমাদের সেন্টেন্স অনুযায়ী বসতে হবে, কোনটা হবে সেটাকে এই শূন্যস্থানে লিখতে হবে। এখানে 5টা প্রশ্ন দেওয়া আছে, প্রত্যেকটার জন্য 1 করে, 5টা সঠিক উত্তর দিতে পারলে পেয়ে যাবে 5 নম্বর। প্রথম প্রশ্ন, আই ড্যাশ ইজ নাকি ওয়াজ ফিশিং ইয়েস্টারডে, কি হবে? ওয়াজ। উই ড্যাশ আর নাকি ওয়ার লিভিং ফর কলকাতা টুমরো, কি হবে? আর। ড্যাশ ওয়াজ নাকি ইজ হি ওয়েটিং অ্যাট দ্য স্টেশন নাও, উত্তর কি হবে? ইজ। ডিএরটা, শি ড্যাশ বেকিং আ কেক, কি হবে? শি ইজ বেকিং আ কেক। ইয়েরটা, সীমা অ্যান্ড গীতা আর নাকি ইজ মাই ফ্রেন্ডস, কি হবে? সীমা অ্যান্ড গীতা আর মাই ফ্রেন্ডস, যেহেতু এখানে 2 জন আর 2 জনের জন্য প্লুরাল আর বসে। চারেরটা, রাইট দ্য প্রেজেন্ট অর পাস্ট ফর্ম অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, মানে যদি প্রেজেন্ট থাকে তোমাদের পাস্ট ফর্ম লিখতে হবে, আর পাস্ট দেওয়া থাকলে প্রেজেন্ট লিখতে হবে। এই যে লাল কালিতে যেগুলো লেখা সেগুলো প্রশ্ন লেখা ছিল, আর এগুলো হচ্ছে উত্তর, ঠিক আছে। এখানে 3টে আছে, 1 করে 3টে ঠিক করতে পারলে পেয়ে যাবে 3 নম্বর। দেখো লেখা ছিল পুট, পুটের পাস্ট ফর্ম পুটই হয়। এখানে লেখা ছিল পাস্ট ফর্ম আন্ডারস্টুড, তাহলে এর প্রেজেন্ট ফর্ম হয় আন্ডারস্ট্যান্ড। এখানে লেখা ছিল পাস্টে কট, কটের প্রেজেন্ট ফর্ম হয় ক্যাচ। এরপরে 5 দাগে চেঞ্জ দ্য সিঙ্গুলার নাম্বারস ইনটু প্লুরাল নাম্বারস, মানে এক বচনকে বহু বচনে পরিণত করতে হবে। লিফ মানে একটা পাতা, এর প্লুরাল করলে হয় লিভস। পটেটো মানে আলু, এর প্লুরাল মানে বহু বচন হয় পটেটোস, মানে অনেক আলু। বেঞ্চ, বেঞ্চ তোমরা জানো বসার বেঞ্চ, এটা হচ্ছে সিঙ্গুলার, এর প্লুরাল করলে কি হয়? বেঞ্চেস। 3টে আছে, 1 করে 3টে সঠিক উত্তর পারলে পেয়ে যাবে 3 নম্বর। 6টা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল, মানে আর্টিকেল দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। প্রথমটা বলেছে, এখানে দেখো 4টে আছে, 4টে ঠিক করতে পারলে 1 করে পেয়ে যাবে 4 নম্বর। আই হ্যাভ সিন দ্য রেড ফরেস্ট, ফরেস্ট বলছি, আই হ্যাভ সিন দ্য রেড ফোর্ট, হি ইজ অ্যান অনেস্ট ম্যান, শি ইজ আ টিচার অফ এ হায়ার সেকেন্ডারি স্কুল, দ্য গঙ্গাস স্প্রিংস ফ্রম দ্য গঙ্গোত্রী গ্লেশিয়ার। গঙ্গা যেহেতু একটা নির্দিষ্ট করে বলছে, একটাই নদী আছে গঙ্গা, তার জন্য দা বসলো। এখানে একজন শিক্ষকের কথা বলছে, তাই এ। এখানে এই যে এটার উচ্চারণ অনেস্ট, এইচটা এর মতো উচ্চারণ হয়, ভাবেলের মতো, তাই এখানে অ্যান হবে। আর রেড ফোর্ট যেহেতু নির্দিষ্ট কোনো একটা জিনিস, একটাই আছে রেড ফোর্ট, আর যে জিনিস পৃথিবীতে একটা আছে তার জন্য দা হয়, তাই এখানে দা বসেছে। 7টা, fill in the blanks with the adverbs given in the list below। এই দেখো তোমাদের নিচে একটা লিস্ট দেওয়া আছে, এই লিস্ট থেকে তোমাদের উত্তর নিয়ে নিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। আর এইগুলো সব হচ্ছে একটা অ্যাডভার্ব। অ্যাডভার্ব মানে কি? ভার্বের যে দোষগুণ বোঝায় তাকে অ্যাডভার্ব বলে। তো এগুলো দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। প্রথমটা কি? উই ওপেন দ্য লিড অফ দ্য বক্স কেয়ারফুলি, মানে আমরা সেই বক্সের লিডটা খুব কেয়ারফুলি মানে সতর্কের সঙ্গে খুললাম। দ্য ম্যান ওয়াজ ভেরি পুয়ার, মানে মানুষটা খুবই দরিদ্র, বাট হি লিভড অনেস্টলি, কিন্তু সে সৎভাবে বাস করে। উই শুড অলওয়েজ ট্রাই টু হেল্প আদার্স, আমাদের সবসময় অন্যদের সাহায্য করা উচিত। ইয়েস্টারডে দেয়ার ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট নিয়ার রেনুস হাউস, মানে গতকাল রেনুর বাড়ির কাছে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। সোলজার্স ফাইট ব্রেভলি ফর দেয়ার কান্ট্রি, সোলজার্স মানে যোদ্ধারা তাদের দেশের জন্য সাহসের সঙ্গে যুদ্ধ করে। ব্রেভলি মানে সাহসের সঙ্গে। চলে যাব 8 দাগে, রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট ইয়োর সেলফ, মানে তোমার নিজের সম্বন্ধে 5টা বাক্য লেখো, অথবা রাইট এ স্টোরি, মানে একটা গল্প লেখো। গল্পটার নাম কি? 2 ফ্রেন্ডস অ্যান্ড এ বিয়ার, এবং একটি ভাল্লুক। ঠিক আছে, এবার এই দুটোই আমার চ্যানেলে আপলোড করা আছে,
আমি তার জন্য আর নতুন করে লিখিনি। তোমরা কি করে দেখতে পারবে, দেখো স্ক্রিনের ওপরে ওয়েট করো, দেখো স্ক্রিনের ওপরে দুটো ভিডিও চলে আসবে এই দুটো জিনিসের, সেইখান থেকে তোমরা দেখে নাও। শুধু ওই ভিডিওর ওপর ক্লিক করো, যে ভিডিও দেখো স্ক্রিনের ওপর ভিডিও আসবে ওখানে ক্লিক করবে, দেখবে ভিডিও অন হয়ে যাবে। আর নয়তো আমি ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও দেখে নিতে পারো, বা আমার চ্যানেলের ভেতরে ভিজিট করেও দেখে নিতে পারো। নয়তো ওয়েট করো, দেখো এই স্ক্রিনের ওপরে চলে আসবে, সেখান থেকে দেখে নাও। তো এই করে ছিল আমাদের 50 নম্বরের প্রশ্ন। 50 নম্বর আলোচনা করলাম, কেমন লাগলো জানিও। আর এছাড়াও এর আগে অনেক ভিডিও আপলোড করা আছে, সেগুলোও দেখে নিও, মানে প্রশ্ন, পরিবেশ, বাংলা, অঙ্ক। থ্যাঙ্কস ফর ওয়াচিং।